বাসায় থাকা কয়েক রকম ডাল দিয়ে একদমই হুবহুব রেস্টুরেন্ট স্টাইলে হালিম তৈরি করে দেখাবো। আর এই হালিমের কালারটা জাস্ট দেখুন, আর খেতে ভীষণ মজার, হুবহুব রেস্টুরেন্টের মতো। এই রেসিপিটি এতই সহজ, বাসায় একদমই ইজি ভাবে তৈরি করতে পারবেন আর খেতে ভীষণ মজার। সবাইকে আসসালামু আলাইকুম। 1/3 কাপ নিয়ে নিচ্ছি মাসকলাইয়ের ডাল, 1/3 কাপ নিয়ে নিচ্ছি ছোলার ডাল, 1/3 কাপ নিয়ে নিচ্ছি মুগ ডাল, 1/3 কাপ নিয়ে নিচ্ছি মশারির ডাল, তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পোলাওর চাল। পোলাওর চালটা অবশ্যই দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি পানি। এখন পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার পানি চেঞ্জ করে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধোয়া শেষ, এখন হচ্ছে এটাকে ব্লান্ডার করে নিব। আর আমি একদম খুব ভালোভাবে ব্লান্ডার করব না, একটু দানা দানা থাকবে, সে পর্যায়ে ব্লান্ডার করে নিয়েছি। এই যে দেখুন, এরকম হবে, এরকম দানা দানা অবস্থায় আপনারা ব্লান্ডার করে নেবেন। তারপর গরম পানি দিয়ে আমি এটাকে এক সাইডে ভিজিয়ে রেখেছি। এই যে দেখুন, একটু নেড়ে চেড়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপর মাংস নিয়ে নিচ্ছি আমি 300 গ্রামের মতো। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, তারপর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, রসুন দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, আদা দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, তারপরে স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টি স্পুন। তারপর খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে তারপরে আমি কুকারে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে এমনিতেও কুক করতে পারেন। কুকারে দিলে খুব তাড়াতাড়ি হবে তাই। তারপরে একটু পানি দিচ্ছি। এখানে আমি পানি একটু পরিমাণ মতো দিয়ে তারপর লং আর এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন হচ্ছে 2 থেকে 3টা সিটি দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে ফেলছি। মাংস প্রায় 70% সিদ্ধ হওয়ার পর আমি যে ডালের মিশ্রণটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর হচ্ছে পানি এড করে দিব। ডাল সিদ্ধ হওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি লাগবে। প্রায় এখানে আমি 3 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। দেখুন, বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তারপর অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু লেগে যাবে। আমি 10 থেকে 15 মিনিট নাড়ার পর, কুক করার পর এই যে এই পর্যায়ে হবে, ডাল কিন্তু পুরা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, কালারটা জাস্ট ওয়াও এসেছে। এখন হচ্ছে একটা পাইপিনে আমি তেল দিয়ে দিচ্ছি 3 টিস্পুনের মতো, তারপর রসুন কুচি দিয়ে দিচ্ছি 2 টিস্পুনের মতো, 2টা শুকনা মরিচ কেটে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। রসুনের কালার যখন চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমি এখন হালিমের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এভাবে হালিম রান্না কিন্তু একদমই সহজ, যে কেউ তৈরি করতে পারবেন। এই যে দেখুন, তেলটা দেওয়ার পর জাস্ট হালিমের কালারটাই চেঞ্জ হয়ে যাবে, দেখতে কত লোভনীয় লাগছে। আর এভাবে হালিম রান্না অনেক বেশি মজার, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তারপরে এখন অ্যাড করে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখন জাস্ট আমি সাজাবো আর আপনাদেরকে দেখাবো। সত্যি কথা, এই হালিমটা খেতে ভীষণ মজার। এই যে আমি একটা বাটিতে হালিম নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি, অবশ্যই দিবেন। এই যে আদা কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপরে দিয়ে দিচ্ছি, যারা স্পাইসি লাইক করেন, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে জাস্ট এখন শুধু খাবেন, এতটা ইয়াম্মি। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা এখনো আমার পেজটিকে ফলো করেননি তাড়াতাড়ি ফলো করে দেন। সবাইকে আল্লাহ হাফেজ।